অপরকে কাঁদালে আপনাকে কাঁদতে হবে, আরও বেশি করে কাঁদতে হবে। আপনি জেনে নিন, আপনি যদি কারুর চোখের জলের কারণ হয়ে থাকেন, তাহলে আপনাকে কয়েক গুণ হারে বেশি কাঁদতে হবে, আপনাকে মূল্য দিতেই হবে। দোলনা দেখেছেন? যত জোরে দোল দেবেন ঠিক তত জোরে আপনার দিকে ফিরে আসবে। এটাই বাস্তবতা। মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমরা কিন্তু পশু না, পশুদের কোনো হিসাব থাকে না, কিন্তু আমাদের মানুষের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। একটা পশুর কিন্তু মৃত্যু চিন্তা থাকে না, একটা পশুর কোনো মৃত্যু চিন্তা থাকে না, কিন্তু আমাদের মৃত্যু চিন্তা আছে। মৃত্যু চিন্তা আছে বলেই কিন্তু আমাদের সৎ পথে থাকা উচিত। আমাদের মৃত্যু চিন্তা আছে, আমাদের ভালো পথে থাকা উচিত। আমরা যদি ভালো হতে চাই, আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে কেমন আছেন, আপনি যদি উত্তর দেন আমি ভালো আছি, আসলে কি আপনি ভালো আছেন? আপনার জিতেন্দ্রিয়তা কি বসে আছে? আপনার ষড়রিপু কি বসে আছে? আপনি কি কারোর দুঃখের কারণ হয়েছেন? আপনার জন্য কেউ কি চোখের জল ফেলেছে? কেউ কি আপনার কোনো কারণে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনার যদি এ সমস্ত কোনো গুণ, আপনার দোষ আপনার ভিতরে থাকে, তাহলে তো আপনি ভালো নেই। কেন বললেন আপনি ভালো আছেন? আপনার তো ভালো নেই। আপনি, শরীর কিন্তু আমার না, নশ্বর দেহ নিয়ে পৃথিবীতে এসেছি, আবার দেহ চলে গেলে আমাদের কিন্তু এই দেহর প্রতি আমাদের কোনো মায়া থাকবে না। তাহলে শরীর আপনার ভালো থাকলো কি না থাকলো অনেক পরে, সেই হিসাবটা পরে বলছি আপনাদের। তাহলে আমি যে ভালো নেই, কেন আমি বলবো ভালো আছি? একটা লোক ভারতীয় রাষ্ট্রপতি ভবনের সামনে যে রাস্তা, সেই রাস্তায় এক ভদ্রলোক একদিন প্রস্রাব করেছিলেন। তাতে করে তাকে জেল এবং জরিমানা হয়। ম্যাজিস্ট্রেট সাহেবকে উনি জিজ্ঞেস করেছিলেন, আপনি, মানুষ তো প্রস্রাব করলে আপনি তাকে জেল এবং জরিমানা দিচ্ছেন, কিন্তু কত গাধা ঘোড়া সেখানে তো প্রস্রাব করে, কত পশুতেই প্রস্রাব করে, তাদের তো দেন না। এর উত্তর কি? তাদের কিন্তু কোনো সাজা নেই, তাদের সাজা নেই। বিবেকবান মানুষ, মানুষের সাজা আছে। মানুষের ভালো হওয়ার জন্য যত ধর্ম দেখা যায়, প্রত্যেকটা ধর্ম চায় মানুষ সভ্য হোক, মানুষ সংস্কারে আসুক, মানুষ ভালো পথে আসুক। কিন্তু তা না করে মানুষ নিজের স্বার্থের দিকে তাকায়। কেউ যদি কাউকে ঠকায় বা কারোর চোখের জল কোনো কারণবশত পড়ে, বানের জল সহ্য করা যায়, কিন্তু কারোর চোখের জল সহ্য করা যায় না, এ অব্যর্থ। এর থেকে কেউ রেহাই পাবে না। একেবারে ভালো করে জেনে নিন, কয়েক গুণ বেশি হারে তাকে খেসারত দিতে হবে। চরম বাস্তবতা, চরম বাস্তবতা। তাই আমাদের উচিত প্রত্যেকের এখন আস্তে আস্তে সৎ পথে ফিরে আসা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক